লজ্জার ভয়কে জয় করে ভাই ব্যবসা শুরু করতে হবে। ভাই আজকে এমন একটি ব্যবসার কথা বলবো ভাই, শুনলে আপনি এই ব্যবসা করবেন ভাই। আর এই ব্যবসাটা সুন্নাহ ব্যবসা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই ব্যবসা করতেন। আরব জাহানের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি এই ব্যবসা করতেন। মক্কা থেকে তার কাফেলা 50 জন লোক 50টা উট নিয়ে সিরিয়া যেতেন। জাতি লাগিয়েছিল সিরিয়াতে 3 মাস, আবার ওখান থেকে এই মাল নিয়ে আবার মক্কাতে আসতে লাগতো 3 মাস। এই যাতায়াত করতে 6 মাস লাগতো ভাই। একটা মহিলা মানুষ যদি এই ব্যবসা করে ভাই, আমরা পুরুষ মানুষ কেন পারবো না? তাহলে শুনুন সেই ব্যবসাটা কি। ওই মক্কা থেকে সিরিয়ায় যেতেন, যাইয়া পোশাক, সুগন্ধি আর মশলা নিয়ে আসতেন, মানে মক্কাতে বিক্রি করতেন ভাই। এই যে কয়েকদিন পরে আমাদের কুরবানির ঈদ, এই সবাই কিন্তু আমরা কুরবানি পশু কিনতে ব্যস্ত হয়ে গেছি ভাই। তারপর 2-1 দিন আগে দেখবেন যে মশলার দোকানে অনেক ভিড় হবে ভাই। 20 টাকার মশলা মানে 40 টাকা নিবে, 100 টাকার মশলা 200 টাকা নিবে, তাও আমাদের নিতে হবে ভাই। আপনি এই মশলার ব্যবসা করতে পারেন ভাই। শুরুতে কিন্তু বেশি টাকা পুঁজি দেবেন না ভাই, 5-6 হাজার টাকা দেবেন, এই মশলা নিয়ে আসবেন, ঈদের আগে আপনার বিক্রি হয়ে যাবে ভাই। 5,000 টাকার মশলা কিনলে আপনার 10,000 টাকা হয়ে যাবে। আর এই মশলা আপনি কিনবেন, মহাস্থানে বাজার আছে, মশলার বাজার বসে। এবং যদি সেখানে না যান, বগুড়াতেই মশলার পাইকারি দোকান আছে, ওখানে মশলা কিনবেন 5,000, তার বাড়িতে এসে বৌছল মিলে প্যাকেট করবেন, করে বিক্রি করবেন, মানে ডবল লাভ ভাই। কিন্তু একটা সমস্যা ভাই, লজ্জা। একটা কথা আছে না যে পিছু লোকে কিছু বলে, এই লজ্জার ভয়কে জয় করে ভাই ব্যবসা শুরু করতে হবে। আপনি যদি নাও করেন ভাই, এই ভিডিও যদি অন্য কারো কাছে পৌঁছে যায়, হয়তো শুনে সে করবে। এই জন্য লাইক কমেন্ট শেয়ার করে একটু ভিডিওটা ভাইরাল করে দেবেন ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।